পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং নির্বাচন রয়েছে, জনগণের ম্যান্ডেট রয়েছে, সাংবিধানিক বৈধতার বিষয় রয়েছে। এরা কিসের ভিত্তিতে কি সব বলছে, আসলে সম্ভব কি সম্ভব না, এটি কিন্তু নাগরিক হিসেবেও যদি বলি এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ এটি তো কোনো বাস্তবতা, কোনো ভিত্তি, কোনো রাজনৈতিক, আইনি, সামাজিক ভিত্তি কোনো কিছুই তো এটির নেই। বাংলাদেশের তো সংবিধান রয়েছে, সংবিধানের ধারাবাহিকতা মেনেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই, এবং সংবিধান কিভাবে সংস্কার হয় সেটিও তো সেখানে সুস্পষ্ট করে দেওয়া রয়েছে। সংস্কার, পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সময়ের সঙ্গে সঙ্গে সেটি অ্যাডজাস্ট যতটুকু করে নিতে হয়, যতটুকু আপ টু ডেট রাখতে হয়, বা আরো বেশি কার্যকর, জনগণের জন্য কল্যাণমুখী, আরো বেশি গণতন্ত্র, আরো বেশি আমাদের জনগণের অধিকারগুলো রক্ষা কবচ দেয়, এটা তো সময়ের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়া। এটির সঙ্গে প্রক্লেমেশন, এটির সঙ্গে এদের এই ধরনের ডিক্লারেশন, এটির সঙ্গে প্রস্তাবনা, তাহলে তো আজকে তারা ভবিষ্যতে আরেকজন আন্দোলন করবে, বলবে যে এটি সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 90 আন্দোলন করেছে, তারা বলবে তারা তাদের সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 111-এ যখন এই সামরিক নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা বলবে যে তাদের সেটি প্রক্লেমেশন দিতে হবে। তো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এদের ন্যূনতম যে তারা রাষ্ট্র ব্যবস্থাকে এক ধরনের তামাশার বিষয়বস্তু, পাগলের প্রলাপ। কারণ এবং এই ফ্যাসিস্ট রিপাবলিকের এই প্রেস উইং, এটি সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণকে যারা নির্বোধ মনে করে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে বলে মনে করি। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, বাংলাদেশের জনগণ অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন, বাংলাদেশের জনগণের নাগরিকতা বোধ সুতীব্র এবং সুতীক্ষ্ণ। আজকে এই ধরনের 90 যারা এইচএসসি পরীক্ষা নিতে পারছেন, এই এইচএসসি ফেল সরকার, তারা যখন এরাও নিজেরা যেমন নিজেদেরকে সরকার ঘোষণা করেছে, নিজেরাই নিজেদেরকে 90% নাম্বার দিয়েছে, অথচ আজকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে মাইনরিটি সিকিউরিটির বিষয়টি গোটা পৃথিবীর রাজনীতিতে একটি আলোচিত বিষয়, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আপনি হত্যা শিকার হচ্ছেন, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার চাকরি বাতিল হচ্ছে, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার জীবন জীবিকা, আপনার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে। আজকের কথা যদি বলি, পাসপোর্ট সূচক, যেটি একটি দেশের নিরাপত্তার সূচক, সেখানে বাংলাদেশ আগের বছরের চেয়ে 3 ধাপ পিছিয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতিটি কি রয়েছে। এবং শান্তি শৃঙ্খলা, আজকে তো পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে আপনি পুলিশকে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করুন, আইন শৃঙ্খলার পরিবেশটি ভালো করুন, অথচ পুলিশ হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, জঙ্গিবাজ অপশক্তি, তাদেরকে কিন্তু বিচার করার কোনো কথা আপনি বলছেন না, বরং তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছেন। যারা খুন করেছে, এই আজকে যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে এই বিচার করার জন্য শেখ হাসিনা সরকার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জাতিসংঘের কে আহ্বান করে, সেগুলো করেছিল, অথচ এই সরকার কিন্তু ন্যায় বিচারের কোনো কিন্তু আগ্রহ, কোনো আকাঙ্ক্ষা কিন্তু দেখায়নি। ন্যায় বিচারে যদি আগ্রহী থাকতো, আকাঙ্ক্ষাই থাকতো, তাহলে কি আজকে এই সরকার রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি প্রদান করতে পারতো, যে কাদেরকে বিচার করা যাবে, কাদের বিচার করা যাবে না, কারা খুনি নয়, এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না, বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না, সরকারই তো সেটি নির্ধারণ করে দিয়েছে। তার মানে খুনি সরকারি ক্ষমতায় রয়েছে, এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে। এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পেরেছে, নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে, ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে, এবং বিচার বিভাগীয় হত্যা যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার কণ্ঠ ছিল। গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কতগুলো ঘটেছে, মব কিলিং এর শিকার, মব কিলিং ও বাস্তবতা।